শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের আরেকটি নতুন ক্লাস করব। সেটি হচ্ছে রাজশাহী বোর্ড 2022 ভারসাম্য দাম ও পরিমাণ চিত্রে দেখাও। আমাদের দাম দেওয়া আছে 5, 10, 15। দাম বাড়ছে, চাহিদা কমছে 150, 150 এবং যোগান বাড়ছে 50, 100, 150। তাহলে আমরা দেখছি দাম বাড়লে চাহিদা কমে, আবার দাম বাড়লে যোগান বাড়ে। এখানে বলা আছে চিত্রের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ দেখাও। তাহলে আমাদের একই চিত্রে চাহিদা রেখা অঙ্কন করতে হবে এবং যোগান রেখা অঙ্কন করতে হবে। বিষয়টা আসলে এরকম হবে, একটি চাহিদা রেখা হবে, একটি যোগান রেখা হবে, একটি চাহিদা রেখা হবে, একটি যোগান রেখা হবে। এইখানে ভারসাম্য হবে, ভারসাম্য পরিমাণ পাবো এবং ভারসাম্য দাম পাবো। চিত্রটা অ্যাকচুয়ালি শিক্ষার্থীরা এইরকম হবে, চাহিদা রেখা এবং যোগান রেখা যেখানে পরস্পর ছেদ করে সেখানে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হবে। বিষয়টা আমরা এখন বোর্ডে দেখব। গ নাম্বার, আমরা একটু বড় করে চিত্র আর্ট করব। শিক্ষার্থীরা তোমরা দেখো, ও এক্স ও ওয়াই, এখানে থাকবে দাম আর এখানে থাকবে চাহিদা ও যোগান। চাহিদা ও যোগান। শিক্ষার্থীরা, লম্ব অক্ষে থাকবে দাম এবং ভূমি অক্ষে থাকবে চাহিদা ও যোগান। দামের ডেটা ইনপুট করি 5, 10, 15 সমান সমান দূরত্বে 5, 10, 15। শিক্ষার্থীরা, আমরা দামের ডেটা ইউজ করলাম। এবার আমাদের যে ডেটা লাগবে সেটা হচ্ছে চাহিদা এবং যোগান একসাথে 50, 100, 150, 50, 100, 150। তাহলে আমরা এখানে 50, 100 এবং 150 নিয়ে নিলাম। 50, 100 ও 150। তো শিক্ষার্থীরা দেখো, আমরা প্রথমে দামের সাথে চাহিদা রেখা আট করব। আমরা প্রথমে দামের সাথে চাহিদা রেখা আট করব। তাহলে দেখো, 5 টাকা দামে চাহিদা কত? 150। এই যে 5 টাকা দাম, এই যে 150। 5 টাকা দামে 150। বুঝতে কি কোনো অসুবিধা আছে? 5 টাকা দামে 150, এই যে 5 টাকা দামে 150। কিন্তু শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে, একই চিত্রে দুইটা রেখা হলে, যেমন চাহিদা রেখা যোগান রেখা যদি একসাথে হয় তাহলে এবিসিডি বিন্দু দিতে হয় না। একই চিত্রে দুইটা রেখা হলে এবিসিডি বিন্দু দিতে হয় না। এরপর শিক্ষার্থীরা তোমরা দেখো, 10 টাকা দামে চাহিদা কমে হয় 100। 10 টাকা দামে চাহিদা কমে হয় 100। আমরা আরেকটা বিন্দু দিয়ে দিলাম। 10 টাকা দাম থেকে লম্ব আট করলাম, 100 থেকে লম্ব আট করলাম। 15 টাকা দামে চাহিদা হয় 50। এই যে 15 টাকা দাম, এই যে চাহিদা হয়ে গেল 50। আমরা তিনটা বিন্দু পেয়ে গেলাম। এই বিন্দুগুলো শিক্ষার্থীরা যোগ করলে আমরা পেয়ে যাব ডিডি বা চাহিদা রেখা। এই ডিডি বা চাহিদা রেখা। তাহলে আমাদের চাহিদা রেখা অঙ্কন করা হয়ে গেল। এবার আমরা যোগান রেখা আট করব। 5 টাকার সাথে যোগান 50। তোমরা দেখো, টানাই আছে 5 টাকার সাথে 50। আমি শুধু বিন্দু দিয়ে দিলাম। 5 টাকার সাথে 50, 5 টাকার সাথে যোগান 50, দাগ টানাই আছে। 5 টাকা 50 বিন্দু দিয়ে দিলাম। 10 টাকার সাথে যোগান 100। এই যে 10, এই যে 100, টানাই আছে, আমি খালি বিন্দুটা বড় করে দিলাম। এই যে 10, এই যে 100, 10 এর সাথে 100, এই যে 10, এই যে 100। 15 এর সাথে 150, এই যে 15, 15 এর সাথে এই যে 150, 15 এর সাথে 150 টেনে দিলাম। এই যে 15, এই যে 150, আমরা বিন্দু পেয়ে গেলাম। এই বিন্দুগুলো যোগ করলে আমরা পেয়ে যাব আমাদের এক্সপেক্টেড এসএস রেখা। তাহলে শিক্ষার্থীরা, আমরা চাহিদা রেখা পেয়ে গেলাম, আমরা যোগান রেখা পেয়ে গেলাম, যারা পরস্পর ই বিন্দুতে ছেদ করে বা ভারসাম্য লাভ করে। তোমরা দেখো, এই ভারসাম্য যেখানে দুইটা রেখা পরস্পরকে ছেদ করছে, ই বিন্দু যেখানে দুইটা রেখা পরস্পরকে ছেদ করছে, সেই ই বিন্দু বরাবর ভারসাম্য দাম কত? 10 টাকা। এবং ই বিন্দু বরাবর ভারসাম্য চাহিদা যোগানের পরিমাণ 100 একক। তাহলে আমরা লিখি, উপরের চিত্রে ডিডি একটি চাহিদা রেখা এবং এসএস একটি যোগান রেখা এবং এসএস একটি যোগান রেখা, যারা পরস্পর ই বিন্দুতে ছেদ করে, যারা পরস্পর ই বিন্দুতে, যে যারা পরস্পর চাহিদা, ডিডি একটি চাহিদা রেখা, এসএস একটি যোগান রেখা, যারা পরস্পর ই বিন্দুতে ছেদ করে বা সমতা লাভ করে, ছেদ করে বা সমতা লাভ করে, তাই ই বিন্দুই হচ্ছে ভারসাম্য বিন্দু। তাই
ই বিন্দুই হচ্ছে, তাই ই বিন্দুই হচ্ছে ভারসাম্য বিন্দু, তাই ই বিন্দুই হচ্ছে ভারসাম্য বিন্দু। এখন বলো ই বিন্দু বরাবর ভারসাম্য দাম কত? দাম আমরা এই অক্ষে দেখাচ্ছি। ই বিন্দু বরাবর ভারসাম্য দাম এই যে 10 টাকা। ই বিন্দু বরাবর ভারসাম্য দাম 10 টাকা এবং ভারসাম্য পরিমাণ কত? 100 একক। এই যে নিচে নামো, ভারসাম্য পরিমাণ 100 একক এবং ভারসাম্য পরিমাণ, বা তোমরা লিখতে পারো চাহিদা যোগানের পরিমাণ, ভারসাম্য পরিমাণ 100 একক। শিক্ষার্থীরা এর থেকে কিচ্ছু বেশি লিখতে হবে না, তোমরা দরকার পড়ে এর আগে লিখতে পারো উপরের চিত্রে ভূমি অক্ষে চাহিদা যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে, এটা দিয়ে তোমরা শুরু করতে পারো। তাহলে উপরের চিত্রে ডিডি একটি চাহিদা রেখা এবং এসএস একটি যোগান রেখা। উপরের চিত্রে ডিডি একটি চাহিদা রেখা এবং এসএস একটি যোগান রেখা, যারা পরস্পর ই বিন্দুতে ছেদ করে বা সমতা লাভ করে, তাই ই বিন্দুই হচ্ছে ভারসাম্য বিন্দু। ই বিন্দু বরাবর ভারসাম্য দাম, ই বিন্দু বরাবর ভারসাম্য দাম 10 টাকা এবং ই বিন্দু বরাবর ভারসাম্য চাহিদা যোগানের পরিমাণ বা ভারসাম্য পরিমাণ 100 একক। শিক্ষার্থীরা তোমরা এটা সুন্দরভাবে প্র্যাকটিস করো। আমরা ঘ নাম্বারটা আবার, এটার ঘ নাম্বার ক্লাসটা আমরা দিয়ে দেবো। ভালো থেকো।